Feel for philosophy. Feel the thought, think the feeling. ফিল ফর ফিলসফিতে স্বাগতম। আজ আমরা আলোচনা করব জিড্ডু কৃষ্ণমূর্তির এক ব্যতিক্রমী দর্শন নিয়ে। এটি এমন এক চিন্তা যিনি ভেঙে দিয়েছিলেন সমস্ত ধর্মীয় কর্তৃত্বকে এবং ঘোষণা করেছিলেন সত্য হল পথহীন ভূমি, অর্থাৎ ট্রুথ ইজ আ পাথলেস ল্যান্ড। এই কথার আসল মানে কি? চলুন গভীরে যাই। কৃষ্ণমূর্তি তার বক্তব্য শুরু করেন এক আশ্চর্য ঘোষণা দিয়ে। সত্যকে খুঁজে পাওয়া যায় না কোনো সংগঠন, কোনো ধর্ম, কোনো গুরু কিংবা কোনো দার্শনিক মতবাদের মাধ্যমে। যদি সত্য সবার জন্য উন্মুক্ত হয়, তবে কোনো ধর্মগুরু বা শিক্ষক বা কোনো প্রতিষ্ঠান কারোরই সেটির একক মালিকানা নেই। তিনি বলেন, সত্যকে নিচে নামানো যায় না, মানুষকেই তার দিকে উঠতে হবে। ১৯২৯ সালে হাজারো মানুষ তাকে নিয়ে এক আধ্যাত্মিক নেতৃত্বের প্রত্যাশায় জড়ো হয়েছিল। কিন্তু কৃষ্ণমূর্তি ঘোষণা করলেন, আমি এই থিওসফিক্যাল সোসাইটি ভেঙে দিচ্ছি। কেন? কারণ তিনি উপলব্ধি করেছিলেন, যেই মুহূর্তে মানুষ কাউকে অনুসরণ করা শুরু করে, সেই মুহূর্তেই সে সত্যকে অনুসরণ করা বন্ধ করে দেয়। কর্তৃত্বই হল বাঁধা, অন্ধবিশ্বাসী হল ফাঁদ। তিনি স্পষ্ট বলেছিলেন, আমি শিষ্য চাই না, আমি স্বাধীন মানুষ চাই। কৃষ্ণমূর্তির মতে আমরা সবাই মানসিকভাবে শর্তসাপেক্ষ বা পরাধীন, ধর্ম দিয়ে, ভয় দিয়ে, সংস্কৃতি দিয়ে, ঐতিহ্য দিয়ে, জাতীয়তাবাদ দিয়ে, এমনকি পরিবার দিয়েও। এই পরাধীনতাই তৈরি করে দ্বন্দ্ব, বিভাজন এবং দুঃখ। সত্যিকারের স্বাধীনতা শুরু হয় তখনই যখন আমরা নিজের মধ্যে এই শর্তসাপেক্ষতা বা পরাধীনতাকে বুঝতে পারি। কোনো পলায়ন নয়, কোনো অজুহাত নয়। এই বোধ চেষ্টার বিষয় নয়, শৃঙ্খলার বিষয় নয়, এটি নির্বিচার সচেতনতা, অর্থাৎ চয়েসলেস অ্যাওয়ারনেস। তিনি বলেন, যখন সত্যকে সংগঠিত করা হয়, সেটি হয়ে ওঠে ঐতিহ্য, ঐতিহ্য হয়ে যায় কর্তৃত্ব, আর কর্তৃত্ব থেকে জন্ম নেয় ভয়, আর যেখানে ভয় থাকে সেখানে অনুসন্ধান থেমে যায়। সত্যসন্ধানী মনকে হতে হবে নির্ভীক, স্বাধীন এবং সিদ্ধান্ত গ্রহণে ভারমুক্ত। কৃষ্ণমূর্তির মতে ধর্ম কোনো রীতিনীতি, অনুষ্ঠান, মন্ত্র বা শাস্ত্র নয়। সত্যি ধর্ম হল নিজের সঠিক উপলব্ধি, অন্তরের দ্বন্দ্বের অবসান, বুদ্ধির বিকাশ এবং পবিত্র নীরবতায়। ধর্ম বিশ্বাস নয়, ধর্ম হল যা আছে তাকে দেখা। তিনি মানবতাকে আহ্বান করেন, কাউকে অনুসরণ করো না, কেউ তোমাকে মুক্ত করতে পারবে না, না কোনো গুরু, না কোনো গ্রন্থ, না কোনো প্রতিষ্ঠান। তোমাকে নিজেই নিজের আলো হতে হবে। এটাই আত্মোন্নয়ন, এটাই স্বচ্ছতা, এটাই করুণা, এবং এটাই একমাত্র সত্যিকারের চেতনার বিপ্লব। যদি কৃষ্ণমূর্তির দর্শন আজ আপনাকে স্পর্শ করে থাকে, তবে মনে রাখবেন, সত্যকে অনুসরণ করা যায় না, সত্যকে আবিষ্কার করতে হয় নিজের সচেতনতার ভিতরে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। সচেতন থাকুন, জাগ্রত থাকুন। Thank you for watching this video. If you enjoyed it, please like, share, and subscribe. Your support encourages me to create